একবার তো এই যে ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে, আপনাদের জানিয়ে রাখি 7,65,00,000 ভোটারের জন্য ডাবল ফর্ম ছাপা হয়েছে, 15 কোটির বেশি ফর্ম ছাপা হয়েছে। সেই 15 কোটি ফর্মের মধ্যে একটি করে ফর্ম 7,65,00,000 ভোটারের কাছে পৌঁছে যাবে। তাদেরকে সেই ফর্ম ফিল আপ করতে হবে এবং একটি করে ফর্মের কপি বিএলওদের কাছে থাকবে এবং সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। 2002-এর যে এসআইআর এর তালিকা, সেই তালিকায় যদি আপনার নাম না থাকে, যদি 2002-এর যে এসআইআর এর তালিকা, সেই তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে আপনার পরিবারের যদি কারোর নাম থাকে, মানে আপনার ঠাকুরদা, ঠাকুমা, আপনার মা, আপনার বাবা, পরিবারের কারোর যদি নাম থাকে, আপনার কাকা, জ্যাঠা, কাকিমা, জেঠিমা, এদের কারোর নাম যদি থাকে, তাহলে সেটা কিন্তু মানে গ্রহণযোগ্যতা একটা আছে যে হ্যাঁ আপনি সেই বংশের এবং 2002-এর যারা এসআইআর ফাইনালি যারা ভোটার ছিলেন সেই পরিবারের সন্তান আপনি। এর পাশাপাশি বেশ কিছু ডকুমেন্টও কিন্তু দেখাতে হবে, যেরকম আপনারা জানেন যে পাসপোর্ট, যেটাকে হাইয়েস্ট ডকুমেন্ট দেখা হচ্ছে, সেই পাসপোর্ট আপনি দেখাতে পারেন, অথবা সরকারি কোনো কাগজ, এবং বলা হচ্ছে স্পেসিফিকভাবে 1987 সালের জুলাই মাসের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বার্থ সার্টিফিকেট বা সরকারের তরফ থেকে অথরাইজ করা কোনো সার্টিফিকেট যদি তারা দেখাতে পারেন সেটা খুবই ভালো। এছাড়াও যেটা বলা হচ্ছে যে স্থানীয় পুর কর্পোরেশন বা পঞ্চায়েত তাদের তরফ থেকে দেওয়া কোনো রকম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি আপনারা দেখাতে পারেন সেটাকেও গ্রহণ করা হবে। কিন্তু ভোটার কার্ড নিয়ে একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে, ভোটার কার্ডকে কি গ্রহণ করা হবে সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডকে আমরা গ্রহণ করব, কিন্তু এই ভোটার কার্ডকে নাগরিক প্রমাণ বা নাগরিকত্বের প্রমাণ হিসেবে কিন্তু দেখা হবে না, এটা পরিষ্কার করা হয়েছে। আপনাদের কমেন্ট যদি কিছু থাকে আপনারা জানাতে পারেন, আমি এক এক করে সেই কমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনলি বিজেপি 2026 এটা কোনো কথা নয়। আপনি যদি এই এসআইআর নিয়ে স্পেসিফিকভাবে কোনো প্রশ্ন করতে চান তাহলে এটা করতে পারেন, আমি অবশ্যই সেটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে রাজি আছি, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি সুজয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, আমার সহকর্মী সুজয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই মুহূর্তে লাইভ দিচ্ছেন। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার থেকে এই এনুমারেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণের কাজ চলবে 3রা নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। এই তালিকা নিয়ে যদি কোনো অভিযোগ থাকে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে জানাতে হবে। অভিযোগ শোনা এবং শুনানি, মানে যদি আপনার নাম বাতিল হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি যদি মনে করে থাকেন যে আমার পূর্বপুরুষদের নাম রয়েছিল 2002-এর তালিকায়, আমাকে বাতিল করা হয়েছে, তাহলে আপনি যেতে পারেন, আবেদন করতে পারেন 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারির মধ্যে সেই কাজ হবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি। এই হচ্ছে গিয়ে সার্বিক যে তথ্য, সেই তথ্য আপনাদের সামনে, মানে সারসংক্ষেপ পশ্চিমবঙ্গের এসআইআর এর ক্ষেত্রে আপনাদের সামনে। এবারে ইলেকশন কমিশনের তরফ থেকে যে বক্তব্যগুলো বলা হয়েছে সেই বক্তব্যগুলোর পার্ট করে কিছু অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই শুনি একটি বক্তব্য কি বলেছেন জাতীয় নির্বাচন কমিশনার। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। অর্থাৎ কোনো রকম জটিলতার কোনো জায়গা নেই, কোনো রকম সমস্যার কোনো জায়গা নেই। যে আলোচনাটা মানে পশ্চিমবঙ্গে এই এসআইআর কন্ডাক্ট করা হবে কিভাবে সেই নিয়ে কোনো জটিলতা, এই প্রশ্ন করা হয়েছিল, তিনি জাতীয় নির্বাচন কমিশনার বলেছেন বা মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে না, এরকম কোনো রকম সমস্যা নেই। এবারে আপনাদের শোনাবো তিনি কি তার বক্তব্য বলতে গিয়ে বলছেন যে পশ্চিমবঙ্গ হেল্প করতে বাধ্য, মানে রাজ্য সরকার এই কাজে হেল্প করতে বাধ্য। কি বলেছেন শুনুন। वेस्ट बंगाल की बात एक बार दोबारा उठी है तो मैं एक बार और स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत
हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी, वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की, वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रही। একবার তো এই যে ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে, আপনাদের জানিয়ে রাখি 7,65,00,000 ভোটারের জন্য ডাবল ফর্ম ছাপা হয়েছে, 15 কোটির বেশি ফর্ম ছাপা হয়েছে। সেই 15 কোটি ফর্মের মধ্যে একটি করে ফর্ম 7,65,00,000 ভোটারের কাছে পৌঁছে যাবে। তাদেরকে সেই ফর্ম ফিল আপ করতে হবে এবং একটি করে ফর্মের কপি বিএলওদের কাছে থাকবে এবং সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। 2002-এর যে এসআইআর এর তালিকা, সেই তালিকায় যদি আপনার নাম না থাকে, যদি 2002-এর যে এসআইআর এর তালিকা, সেই তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে আপনার পরিবারের যদি কারোর নাম থাকে, মানে আপনার ঠাকুরদা, ঠাকুমা, আপনার মা, আপনার বাবা, পরিবারের কারোর যদি নাম থাকে, আপনার কাকা, জ্যাঠা, কাকিমা, জেঠিমা, এদের কারোর নাম যদি থাকে, তাহলে সেটা কিন্তু মানে গ্রহণযোগ্যতা একটা আছে যে হ্যাঁ আপনি সেই বংশের এবং 2002-এর যারা এসআইআর ফাইনালি যারা ভোটার ছিলেন সেই পরিবারের সন্তান আপনি। এর পাশাপাশি বেশ কিছু ডকুমেন্টও কিন্তু দেখাতে হবে, যেরকম আপনারা জানেন যে পাসপোর্ট, যেটাকে হাইয়েস্ট ডকুমেন্ট দেখা হচ্ছে, সেই পাসপোর্ট আপনি দেখাতে পারেন অথবা সরকারি কোনো কাগজ, এবং বলা হচ্ছে স্পেসিফিকভাবে 1987 সালের জুলাই মাসের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বার্থ সার্টিফিকেট বা সরকারের তরফ থেকে অথরাইজ করা কোনো সার্টিফিকেট যদি তারা দেখাতে পারেন সেটা খুবই ভালো। এছাড়াও যেটা বলা হচ্ছে যে স্থানীয় পুর কর্পোরেশন বা পঞ্চায়েত তাদের তরফ থেকে দেওয়া কোনো রকম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি আপনারা দেখাতে পারেন সেটাকেও গ্রহণ করা হবে। কিন্তু ভোটার কার্ড নিয়ে একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। ভোটার কার্ডকে কি গ্রহণ করা হবে সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডকে আমরা গ্রহণ করব, কিন্তু এই ভোটার কার্ডকে নাগরিক প্রমাণ বা নাগরিকত্বের প্রমাণ হিসেবে কিন্তু দেখা হবে না, এটা পরিষ্কার করা হয়েছে। আপনাদের কমেন্ট যদি কিছু থাকে আপনারা জানাতে পারেন, আমি এক এক করে সেই কমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনলি বিজেপি 2026 এটা কোনো কথা নয়। আপনি যদি এই এসআইআর নিয়ে স্পেসিফিকভাবে কোনো প্রশ্ন করতে চান তাহলে এটা করতে পারেন, আমি অবশ্যই সেটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে রাজি আছি, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।